হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী07 ম্যাথ। আজকে তোমাদেরকে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এই সাবজেক্টটি দেখাবো। আজকের টপিকস হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। এর আগের একটা ক্লাস তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর দেখিয়েছিলাম, আজকে এর সেকেন্ড ক্লাসটা দেখাবো। এর আগের ক্লাসে তোমাদেরকে ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কিভাবে বের করা হয় তা দেখিয়েছিলাম। আজকে একটু অন্য টাইপের একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এরকম দেওয়া আছে ম্যাথটা যে 100 মিটার পরিসীমা বিশিষ্ট 100 মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হবে। 100 মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হবে সেটাই দেখাতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এখান থেকে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা কি সেটা কিন্তু ধরে নিতে হবে, কারণ এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি না আমরা এবং কি প্রস্থ আমরা জানি না। তো এখান থেকে লেখো, সলিউশনটা করি। লেখো এখানে যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা আমরা কি করলাম, এখান থেকে ধরে নিলাম। এখন এখান থেকে তাহলে আয়তক্ষেত্রের কি পরিসীমাটা বের করতে হবে। দেখো এখানে অঙ্কের মধ্যে কিন্তু আমার দেওয়া আছে একটা পরিসীমা, 100 মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হবে। তাহলে পরিসীমাটা আমার কত দেওয়া আছে, এখানে 100 দেওয়া আছে। তো আমরা এখান থেকে পরিসীমাটা কিভাবে বের করব, দেখো। সুতরাং আগে পরিসীমাটা লিখি। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। লেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ ইকুয়াল টু, আর এখানে যে পরিসীমাটা দেওয়া আছে সেটা কত মিটার পরিসীমা, 100 মিটার। তাহলে এখান থেকে লিখতে হবে কত, 100। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 100। তো এখান থেকে বা দৈর্ঘ্য মানে কত, দেখো তো 2 ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে আমার x প্লাস প্রস্থ মানে হচ্ছে কি y ইকুয়াল টু এখানে হচ্ছে কত 100। বা 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই এটাকে, তাহলে কি আসবে, x প্লাস y ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে কত আসলো, এখানে 50। বা এখান থেকে y ইকুয়াল টু কত লিখতে পারি, 50, আর প্লাস এক্স এই পাশে দিলে হয়ে যাবে কত, এখানে -x। তাহলে y ইকুয়াল টু 50 মাইনাস কত পেয়ে গেলাম, এখানে x। এখন আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বলেছিল যে কখন গরিষ্ঠ হবে। তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানেই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে লেখো যে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল S সমান ধরে নেই দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কি এখানে y। তাহলে S ইকুয়াল টু কত পেয়ে গেলাম, xy ইকুয়াল টু x তো xই, আর y এর মান আমরা এখান থেকে নিতে পারি 50 মাইনাস কত x। তাহলে এখানে লিখো 50 মাইনাস কত x ইন্টু 50 মাইনাস কত পেয়ে গেলাম, এখানে x। S সমান এটা পেয়ে গিয়েছি। তো এখান থেকে দেখো বা S ইকুয়াল টু
এটার সাথে এটা গুণ করো, তাহলে আসছে 50x মাইনাস এক্স আর এক্স যদি গুণ করে দাও তাহলে আসবে কত, এখানে এক্স স্কোয়ার। তো এখান থেকে সুতরাং এই যে এই পাশে কি আছে, এক্স আছে, তার মানে এই এসকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তার মানে ডিএস বাই কত আসবে এখানে, ডিএক্স ইকুয়াল টু, দেখো এক্স এর সাপেক্ষে এক্সকে করলে 1 থাকে কত এখানে 50 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসে এখানে 2x। এখানে আমরা কিন্তু যখন গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করেছিলাম তখন এটাকে কয়বার অন্তরীকরণ করেছিলাম মনে আছে তোমাদের, 2বার অন্তরীকরণ করেছিলাম। তো এখানেও আমরা কিন্তু একবার করেছি, আবার করতে হবে, মানে 2বার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ফাংশনটা গরিষ্ঠ নাকি কি লঘিষ্ঠ। তাহলে আরেকবার অন্তরীকরণ করি নেই এখানে। তো ডিএস বাই ডিএক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে চলে আসবে ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 50, একটা কনস্ট্যান্ট, এটাকে করলে হবে 0, আর মাইনাস 2xকে অন্তরীকরণ করলে কত আসে এখানে -2, তার মানে ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেলাম এখানে -2, আর -2টা 0 থেকে কি হবে ছোট, 0 থেকে ছোট হলে আমরা জানি কি মান পাওয়া যায়, অবশ্যই গরিষ্ঠ মান। আমরা এর আগের অঙ্কটা দেখলেই বুঝতে পারবো যে 0 থেকে ছোট যদি বের হয়, মানে যেটা ডাবল ইন্টিগ্রেশন 2বার অন্তরীকরণ, সেটা যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে গরিষ্ঠ মান, আর 0 থেকে বড় হলে হবে কি লঘিষ্ঠ মান। তো এখন লেখো যে এখানে 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 একবার অন্তরীকরণ যেটা, সেই বিন্দুতেই তো আমার ডি স্কোয়ার এস বাই কত ডি এক্স স্কোয়ারটা বের করতে হবে। এখানে আমরা 0 থেকে ছোট বড় দেখবো না, আমরা আরেকটু পরে দেখছি এখানে, কারণ হচ্ছে আমাকে আগে একবার অন্তরীকরণ করতে হবে, তারপরে যে মান বের হবে সেই মানটা আমরা ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার, মানে 2বার অন্তরীকরণ যেটা করা হয় সেখানে বসিয়ে আমরা এটাকে গরিষ্ঠ মান লঘিষ্ঠ সেটা মান পেয়ে যাব। তাহলে এখান থেকে এখানে আমরা দেখো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মানের জন্য কি পাবো, যে ডিএস বাই কত ডিএক্স, মানে একবার অন্তরীকরণ যেটা সেটা ইকুয়াল টু কত 0, বা এটার মানটা দেখো কত আছে এখানে 50 মাইনাস কত 2x ইকুয়াল টু কত আছে এখানে 0, বা 2x ইকুয়াল টু এখানে আসলো কত এখানে 50, বা x ইকুয়াল টু 25 দুগুণে 50, তাহলে x ইকুয়াল টু কত আসলো এখানে 25। তাহলে দেখো x ইকুয়াল টু 25 এটা একটা কি বিন্দু, সন্ধি বিন্দু আমরা বের করলাম। তাহলে এই বিন্দুতে আমাকে দেখতে হবে ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার এটা কত। তাহলে লেখো x ইকুয়াল টু 25 এর জন্য, x ইকুয়াল টু 25 এর জন্য কি ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি কোনো এক্স আছে, এখানে শুধু আছে কত -2, যদি এক্স থাকতো তাহলে এক্সের জায়গায় আমরা কি এই যে এক্সের যে মানটা পেয়েছি সেই মানটা বসিয়ে দিতাম, যেহেতু এখানে কোনো এক্স নেই তাহলে এখানে শুধুমাত্র কত -2 আছে, তো এটা দিয়ে আমাকে পরীক্ষা করতে হবে। তাহলে -2টা 0 থেকে কি ছোট মান, আর 0 থেকে ছোট হলে আমরা জানি কি হয় এখানে গরিষ্ঠ মান। তাহলে লেখো সুতরাং x ইকুয়াল টু 25 এর জন্য s এর মানটা হবে কি গরিষ্ঠ মান, লেখো s এর মান কি হবে গরিষ্ঠ হবে। s ইকুয়াল টু x ইকুয়াল টু 25 এর জন্য s এর মানটা কি হবে এখানে গরিষ্ঠ হবে। তাহলে এখান থেকে এক্ষেত্রে এই যে y যে লিখে এসেছিলাম যে y ইকুয়াল টু 50 মাইনাস এক্স, এটা বের করি, কারণ আমার এখান থেকে এক্স মানে হচ্ছে দৈর্ঘ্যটা বের হয়ে গেছে, তাহলে প্রস্থটাও আমি বের করে দিই। তাহলে y ইকুয়াল টু কত ছিল 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স, এক্স বলতে কত এখানে 25, তো 50 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত আসে এখানে আরেক 25 থাকে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 25 এবং প্রস্থ কত আসলো এখানে 25, তার মানে প্রশ্নে বলেছিল 100 মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হবে, যখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে লেখো সুতরাং x ইকুয়াল টু y ইকুয়াল টু x ইকুয়াল টু y ইকুয়াল টু 25, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ সমান হলে কি হবে s এর মান গরিষ্ঠ হবে।
এস এর মান গরিষ্ঠ কি হবে, অর্থাৎ কি আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হলে ইহার ক্ষেত্রফল কি হবে, এখানে গরিষ্ঠ হবে। এটা লিখে দিবা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হলে ইহা কি হবে, এখানে গরিষ্ঠ। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি। দেখো এরকম দেওয়া আছে ম্যাথটা যে একটি ফার্মে উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি টাকা 12 দরে বিক্রয় করে এক্স একক উৎপাদিত ব্যয় সি ইকুয়াল টু 20 প্লাস 0.6x প্লাস 0.01 এক্স স্কোয়ার, এত হলে সর্বোচ্চ মুনাফা নির্ণয় করো। সর্বোচ্চ মুনাফা নির্ণয় করো। দেখো একটি ফার্মে উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি টাকা 12 দরে বিক্রয় করে এক্স একক উৎপাদিত ব্যয় সি ইকুয়াল টু এত হলে সর্বোচ্চ মুনাফা নির্ণয় করো। তো এখন এটার সমাধানটা দেখো, এখানে সি ইকুয়াল টু সির মানটা কত দেওয়া আছে দেখো তো, 20 প্লাস 0.6x প্লাস 0.01 কত দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি যে সি আছে দেওয়া, তার মানে এখানে সর্বোচ্চ মুনাফা চেয়েছে। সর্বোচ্চ হোক বা সর্বনিম্ন হোক, গরিষ্ঠ হোক বা লঘিষ্ঠ হোক, বৃহত্তম হোক বা ক্ষুদ্রতম হোক, সব কিন্তু একই ফর্মুলাতে ম্যাথ করতে হবে। তো এখানে সি আছে, এটাকে কয়বার অন্তরীকরণ করব আমরা, 2 বার। ডান পাশে যেহেতু এক্স আছে, এটাকে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করা হবে। তাহলে এখান থেকে লেখো ডি সি ডিভাইডেড বাই কত, ডি এক্স। এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে 20 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। 0.6xকে করলে আসবে কি 0.6 আর প্লাস 0.01 এক্স স্কোয়ারকে করলে আসে 2x। তো 2-র সাথে 0.01 যদি গুণ করা হয় তাহলে কত আসবে 0.02 আর হচ্ছে কত থাকে এখানে এক্স। এখন এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, মানে ডি স্কোয়ার সি ডিভাইডেড বাই কত ডি এক্স স্কোয়ার। এখন এখানে 0.6 হচ্ছে কি কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। আর এখানে আছে কত 0.02, এক্সের সাপেক্ষে এক্সকে করলে হয়ে যাবে কত 1। এখানে আমার 2 বার অন্তরীকরণ করা হয়ে গেল। এখন লেখো সর্বনিম্ন বা সর্বনিম্ন ব্যয়ের জন্য, সর্বনিম্ন কি হবে ব্যয়ের জন্য। আমরা জানি যখনই ফাংশনের সন্ধি বিন্দু বের করি তখন আমরা একবার অন্তরীকরণ, যেটা মানে ডিসি বাই ডিএক্স এখানে আছে একবার অন্তরীকরণ, এটা ইকুয়াল টু কত লিখব 0, এটা লিখবো কারণ এটা দিয়ে আমরা মেন বিন্দুটা বের করে দিব। তাহলে এখানে কত দেওয়া আছে দেখো 0.6 প্লাস এখানে আছে 0.02x ইকুয়াল টু কত হবে এখানে 0। তাহলে এখান থেকে এক্স এর মান নির্ণয় করো। দেখো 0.02x ইকুয়াল টু 0.6, ওই পাশে গেলে মাইনাস পয়েন্ট কত হয়ে যাবে এখানে 6, বা এক্স ইকুয়াল টু এটা দিয়ে যেটাকে ভাগ করলে চলে আসবে কত -30। তোমরা এখানে করে নিবে, ক্যালকুলেটর করে নিলে পেয়ে যাবে যে 0.6 ভাগ 0.02 মানে হচ্ছে কত -30। মাইনাস তো আছে এখানে, শুধু 30 হবে। তাহলে এক্স ইকুয়াল টু এবার এই -30 জন্য লিখতে হবে যে এখানে এক্স ইকুয়াল টু -30 হলে এই সন্ধি বিন্দুতে আমরা কোনটা বের করবো, ডি স্কোয়ার সি ডিভাইডেড বাই কত ডি এক্স স্কোয়ার, এই বিন্দুতে বসাবো। তাহলে এখানে দেখো দেওয়া আছে পয়েন্ট কত 0.2, এখানে কি কোনো এক্স আছে, এখানে কোনো এক্স নেই। এক্স থাকলে আমরা এক্সের জায়গায় -30টা বসিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে কোনো এক্স নেই তাহলে এখানে যা আছে তাই হবে। আর 0.02টা গ্রেটার দেন অফ 0, মানে 0 থেকে কি বড় মান, কারণ 0.02, তাহলে 0 থেকে কি এটা বড় না। আর 0 থেকে বড় হলে কি হবে
জিরো থেকে বড় হলে আমরা জানি হয় লঘিষ্ঠ, আর জিরো থেকে ছোট হলে গরিষ্ঠ। তাহলে লঘিষ্ঠর মানেই হচ্ছে সর্বনিম্ন, আর হচ্ছে গরিষ্ঠ মানেই হচ্ছে কি সর্বোচ্চ। তো যেহেতু এখানে লঘিষ্ঠ এসেছে তাহলে এটা কি লিখব, সর্বনিম্ন, যেহেতু এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ কথাটা আছে। তাহলে এখানে লেখো, সুতরাং x = -30 হলে ব্যয় সর্বনিম্ন হয়, ব্যয় সর্বনিম্ন হয়। তাহলে এই সর্বনিম্ন ব্যয়টা এখন বের করে দিতে হবে। তাহলে লিখো যে সুতরাং সর্বনিম্ন ব্যয়, সর্বনিম্ন ব্যয় আমরা কোথায় বের করব? আগে যেমন গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান এভাবে বের করেছি কোথায়, প্রদত্ত প্রথম যে ফাংশনটা দেওয়া ছিল। তাহলে এখানে প্রথম ফাংশন দেওয়া আছে c = 20 + 0.6x + 0.01x²। এখানে x এর জায়গায় -30 বসিয়ে দিবে। তাহলে লিখো c = কত আছে, 20 + 0.6 × x, মানে হচ্ছে -30, তারপরে প্লাস 0.01 × x² মানে -30, তার কি এখানে স্কোয়ার। তো এখানে করলে 20 - 318, এখানে থাকবে কত 18, আর প্লাস এখানে হচ্ছে 900.01, তার মানে 2 ঘর আগে দশমিক আসলে হয়ে যাবে কত 9। তো এখান থেকে দেখো এখানে কত পেলাম, 92, 29 থেকে 18 বাদ দাও, তাহলে আসবে কি এখানে 11। তো আমরা এই যে সর্বনিম্ন ব্যয়, সেই সর্বনিম্ন ব্যয়টা আমি কত পেয়েছি এখানে 11। আমার কি চেয়েছিল প্রশ্নের মধ্যে, দেখো তো, যে উৎপাদিত ব্যয় এত হলে সর্বোচ্চ মুনাফাটা নির্ণয় করো। আমি যেহেতু এখান থেকে সর্বনিম্নটা পেয়েছি, তাহলে সর্বোচ্চ আমরা কিভাবে বের করব? আমার প্রথমে দেখো, একটা ফার্মে উৎপাদিত দ্রব্যের প্রত্যেকটি কত টাকা দরে বিক্রয় করে, এখানে 12 টাকা দরে বিক্রয় করেছিল। তো আমার ব্যয় যেটা সর্বনিম্ন ব্যয় বের হয়েছে 11 টাকা। তাহলে আমি এখান থেকে কি সর্বোচ্চ ব্যয়টা সহজে বের করতে পারছি, যে টোটাল বিক্রয় থেকে এই সর্বনিম্ন ব্যয়টা কি বাদ দিলে আমি সর্বোচ্চ মুনাফা কত পাবো সেটা বের হয়ে যাবে। তাহলে লিখো যে সুতরাং সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ কি মুনাফা কত হবে, আগে ছিল 12 মাইনাস বর্তমানে পেয়েছি কত এখানে 11, তার মানে কত টাকা এখানে 1 টাকা। এই 1 টাকাই হবে সর্বোচ্চ কি মুনাফা, মানে এটার অ্যান্সারটা। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে। তাহলে যে ভিডিওটি আমি দিব সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করবে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।